এটা 24-এর পরের বাংলাদেশ। কথা বলে না কেন? এটা 24-এর পরের বাংলাদেশ। উলামায়ে কেরাম এখন স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের হবে, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের হবে, আগামীর বাংলাদেশ মুসলিম জনতার হবে। এ বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে যদি আপনাদের রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য তৈয়ার থাকবেন। যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে তৈয়ার আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। এখন রাজনীতি কবুল হওয়ার জন্য শর্ত কি শর্ত না, এটা বলার আগে আগে ক্লিয়ার থাকতে হবে রাজনীতিটাও ইবাদত কিনা। বুঝে নাই কথা? নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, পর্দা ইবাদত, যাকাত ইবাদত, রাজনীতি আস্তে কয় তো বলেন? সন্দেহ আছে না? এটা হুজুররা করে না তো এই জন্য ইবাদত নাও হইতে পারে। হ্যাঁ, এই এত বছর বসে ইংরেজরা আপনাদের মাথায় এটা ঢুকাতে তারা সফল হয়েছে যে রাজনীতি এটা কোনো ইবাদতের মধ্যেই পড়ে না। ইবাদত মানে হলো মাথায় টুপি থাকবে, ইবাদত মানে হলো নামাজ থাকবে, ইবাদত মানে রোজা থাকবে। রাষ্ট্র চালাবে চোর, রাষ্ট্র চালাবে গুন্ডা, রাষ্ট্র চালাবে বদমাশ, রাষ্ট্র চালাবে চরিত্রহীন মানুষ, আর আল্লাহর ওলিরা খালি মসজিদে সাজদা দিবে আর নামাজ পড়বে, আর কোনো কাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয়, আমার নবীজির প্রথম পরিচয়, আমার নবী হলেন নবী, রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। ঠিক না বেঠিক? আমার নবীর এক নম্বর পরিচয়টা, ফার্স্ট পরিচয়, আমার নবীর প্রথম পরিচয় হলো আমার নবী সকল নবীদের সরদার, সকল রাসূলদের সরদার, সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম। ঠিক না? আর ইমামতির জায়গাটা মজবুত করার জন্য আল্লাহ তাআলা মিরাজে, ওই লাইলাতুল ইসরাতে মিরাজের ঊর্ধ্বগমন হওয়ার আগেই আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে সব ইমামদেরকে মুসল্লি বানিয়ে নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমার হাবিব শুধু সাইয়্যিদুল মুরসালিন না, সাইয়্যিদুল আম্বিয়া না, আজকের থেকে আমার হাবিব সাইয়্যিদুল আম্বিয়ার সাথে সাথে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। এ মুসলমান, ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে, মিরাজ কোনটা? ইসরা আর মিরাজ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ইসরা হলো মক্কা থেকে আরম্ভ করে, এখন তো রজব মাস, মিরাজের মাস চলছে না, এজন্য কিছুটা প্রাসঙ্গিক চলে নিয়ে আসছি। ইসরা কোনটা? যেটা মক্কা থেকে আরম্ভ করে বাইতুল মাকদিস পর্যন্ত এই রাতের ভ্রমণটাকে ইসরা বলা হয়। আর বাইতুল মাকদিস থেকে আরম্ভ করে 7 আসমান, এমনকি সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর কাছাকাছি বসে নবীজি কথা বলেছেন, এটাকে মেরাজ বলা হয়। এই নবীজি লাইলাতুল ইসরাতে রাত্রি ভ্রমণের সময় নবীজি জিবরিল আমিনের সাথে চললেন, বুরাকের পিঠে সওয়ার হয়ে, বুরাকের পিঠে সওয়ার হয়ে চলার সময় কিছু কিছু জায়গায় থেমেছেন, নবীকে 2 রাকাত করে নামাজ পড়িয়েছেন। সেখানে নবী ছিলেন আর জিবরিল আমিন ছিলেন। আস্তে আস্তে বাইতুল মাকদিস পর্যন্ত আসলেন। এই আসার ফাঁকে অনেক জায়গায় অনেকের শাস্তি দেখেছেন নবীজি। আল্লাহ তাআলা নবীজিকে দেখিয়েছেন, সুদ করে শাস্তি দেখিয়েছেন, জিনা করে শাস্তি দেখিয়েছেন, মদ করে শাস্তি দেখিয়েছেন। শেষ পর্যন্ত বাইতুল মাকদিস আসলেন। বাইতুল মাকদিস আসার পরে নবীজি বুরাকের পিঠ থেকে নামলেন। জিবরিল আমিন নবীজির বুরাকটাকে কোনো এক পাথরের সাথে বাঁধলেন। রাহমাতুল লিল আলামিন এসছেন আজকে বাইতুল মাকদিসে। নবীজি বাইতুল মাকদিসের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা কাতারবদ্ধ হয়ে মুসল্লিদের মুসাল্লায় দাঁড়িয়ে আছেন।
সামনের ইমামতির মুসাল্লা খালি, মুসল্লির মুসাল্লা সাপ দাঁড়িয়ে আছেন, নবীজিও এক কাতারে ঢুকে গেছেন। নবীজিও সব নবীরা কাতারে, আদম আলাইহিস সালাম তিনিও মুসল্লির কাতারে, ঈসা আলাইহিস সালাম নবীদের মধ্যে সর্বশেষ, নবীর আগের সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম তিনিও কাতারে, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সর্দার নবী তিনিও কাতারে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরিল আমিন আমার নবীকে যখন কাতারে দাঁড়ানো দেখলেন, হাত ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। পয়গম্বর ইমামতির মুসল্লায় দাঁড়ান, আজকের সব নবীরা আপনার ইমাম, সব নবীরা আপনার মুসল্লি, আপনি ইমাম হয়ে সকল নবীদের ইমামতি করবেন। আল্লাহ তাআলা বুঝাইলেন আমার হাবিব সাইয়্যিদুল আম্বিয়া নয়, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী শুধু সাইয়্যিদুল মুরসালিন নয়, আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের সাথে সাথে ইমামুল মুরসালিন। ঠিক না বেঠিক বলেন? আচ্ছা, আমার নবীকে তো আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন। আমার নবীকে তো আল্লাহ তাআলা গোটা জিন্দেগি দাওয়াতের কাজে লাগালেই পারতেন। নবীকে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট বানানোর দরকার ছিল কি? রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানানোর দরকার ছিল কি? কথা বুঝেন নাই? এই জন্য বলি নবীজির পরিচয় আগে ক্লিয়ার হন। আমার নবীর এক নম্বর পরিচয়, নবী নবীদের সর্দার, আমার নবী নবীদের ইমাম, নবী রসুলদের সর্দার, আমার নবী রসুলদের ইমাম, এটা এক নম্বর পরিচয়। দ্বিতীয় নম্বর পরিচয়, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গভর্নমেন্ট অফ মদিনার ইসলামিক রাষ্ট্রের আবির্ভাবক, পরিবর্তক আমার নবী, শ্রেষ্ঠ গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আমার নবী। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? নবীজি কেন আল্লাহ তাআলা আমার নবীকে প্রেসিডেন্ট বানাবেন? কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি তো আল্লাহ তাআলা দ্বীনকে পাঠালাম লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দ্বীন যেন, ইসলাম যেন সকল ধর্মের উপরে বসে প্রভাব বিস্তার করতে পারে। আমি আল্লাহ পাকের দ্বীন, আমি আল্লাহ পাকের ধর্ম গোটা দুনিয়ার মানুষকে পরিচালনা করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজকে 1450 বছর পরে এসে নবীজির ধর্ম বাদ দিয়া, ইসলাম বাদ দিয়ে আমরা একদল গণতন্ত্রের পেছনে, একদল রাজতন্ত্রের পেছনে, একদল সমাজতন্ত্রের পেছনে, একদল লেনিন কার্ল মার্কসকে, কেউ মাও সেতুংকে, কেউ সক্রেটিসকে, কেউ প্লেটোকে, কেউ অ্যারিস্টটলকে, আবার তো কেউ আবার ওই আব্রাহাম লিঙ্কনকে নেতা মেনে বসে আছি যে না মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগের ইসলাম এই যুগে আর চলে না, এখনকার যুগে আব্রাহাম লিঙ্কনের সিস্টেম দিয়া আমার দেশকে চালাতে হবে। এই জন্য এই সিস্টেম চলতে চলতে 54 বছরে আমরা ভুলেই গিয়েছি যে রাজনীতি এটাও একটা ইবাদত। কথা কন না কেন? এখন আমাদের রাজনীতি থেকে এত দূরে সরিয়ে নিয়ে গিয়েছে যে রাজনীতির নাম নেওয়া হুজুরের দ্বারা অপরাধ। কারণ সমাজের 100-র মধ্যে অধিকাংশই, আমি পার্সেন্টেজ বললাম না, মনে হয় 99% বললেও ভুল হবে না, যারা এই দেশটা রাজনীতিতে ভরে দিয়েছে এই মানুষগুলো চোর, চিটার, বাটপার, গুন্ডা, বদমাশি। কি ঠিক না বেঠিক? আমি সহজ এই জন্য আগে বলেছি, আগে ক্লিয়ার হন রাজনীতি ইবাদত কি ইবাদত, এটা আগে ক্লিয়ার হন। রাজনীতি বলেন 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 রাজনীতিও একটা ইবাদত। তো নামাজ কবুল হওয়ার জন্য যদি 2টা শর্ত লাগে, রোজা কবুল হওয়ার জন্য যদি 2 শর্ত লাগে, যাকাত কবুল হওয়ার জন্য যদি 2 শর্ত লাগে, হজ কবুল হওয়ার জন্য যদি 2 শর্ত লাগে, তাহলে রাজনীতিটাও আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই এতগুলো কথা বোঝানোর জন্য, ছোট্ট কথা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। তাহলে রাজনীতিও কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। রাজনীতিও হতে হবে কার জন্যে? আঙ্গুল উঁচা করবেন না, নিয়ত করে বসে রয়েছেন, আঙ্গুল উঁচা করবেন না। বলেন রাজনীতিও হতে হবে কার জন্যে? আঙ্গুল উঁচা করে আরো জোরে, কার জন্যে? রাজনীতিটা হতে হবে আল্লাহর জন্যে, রাজনীতিও হতে হবে নবীর তরিকায়। যদি আল্লাহর জন্য রাজনীতি হয়, আল্লাহর জন্য রাজনীতি হয়, নবীজির তরিকায় রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতিতে দুর্নীতিবাজ থাকবে না, সেই রাজনীতিতে চাঁদাবাজ থাকবে না, সেই রাজনীতিতে সন্ত্রাস থাকবে না, সেই রাজনীতিতে গুন্ডা থাকবে না, সেই রাজনীতিতে অস্ত্রের মহড়া থাকবে না, সেই রাজনীতি দ্বারা গোটা দুনিয়ার মানুষ শান্তি পাবে। সেই রাজনীতিতে মাদ্রাসা বন্ধ করা হবে না, সে রাজনীতিতে মসজিদ বন্ধ করা হবে না, সে রাজনীতিতে উলামায়ে কেরামদের জেলে ঢুকানো হবে না, সে রাজনীতিতে কোরআন সুন্নাহ
আল্লাহর কথা থানার পারমিশন নিয়ে বলতে হবে না, বরঞ্চ নির্দ্বিধায় কোরআনের কথা বলবে। সেই রাজনীতি মসজিদের ইমামের বেতন দিবে, সেই রাজনীতি মাদ্রাসার হুজুরদের বেতন দিবে, সেই রাজনীতি এদেশে শান্তি প্রতিষ্ঠা করবে, গোটা মানুষ শান্তিতে থাকবে, মা ধর্ষিত হবে না, বোন ধর্ষিত হবে না, মা লাঞ্ছিত হবে না, বোন ধর্ষিত হবে না। সমান অধিকারের স্লোগান দিয়া আমার নারীকে রাস্তার পণ্য বানানো হবে না, বরঞ্চ নারীকে নবী যে ইজ্জত দিয়েছেন সেই ইজ্জত দেওয়া হবে। এই জন্য আগে এটা ক্লিয়ার হন, রাজনীতিটাও ইবাদত। বলেন হ্যাঁ, তাহলে সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এক নম্বর ইবাদত হতে হবে কার জন্যে? দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে কার তরিকায়? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। হ্যাঁ, সর্বশেষ শেষে রাজনীতিও যদি বলেন একই কথা, ঠিক না বেঠিক? আসেন এবার, প্রত্যেকটা মানুষের জীবন চারটা ভাগে বিভক্ত। কয়টা? জোরে বলেন। আওয়াজ ভালো হয় না, জোরে বলেন। আপনাদের মনোযোগ ভালো নাই, জোরে বলেন। হ্যাঁ, আমার ছাত্র ভালো হওয়া লাগে। কয়টা? প্রত্যেকটা মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? এক হলো ব্যক্তিগত জীবন, মুখস্থ করেন, বলেন, জোরে বলেন, আবার বলেন। দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, বলেন। তিন নম্বর সামাজিক জীবন, বলেন, আবার বলেন। চার নম্বর রাষ্ট্রীয় জীবন। প্রত্যেকটা মানুষের জীবনটা কয় ভাগ? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এই চারটা জীবনের বাহিরে কোনো মানুষ নেই। আছে কে? আছে পাগল। কি ঠিক না বেঠিক? পাগল, তার কোনো সমাজ নাই, তার কোনো পরিবার নাই, থাকলেও চিনে না, এমনকি তার ব্যক্তিগত জীবনও নাই। কারণ তার ব্যক্তিগত জীবনকে সে কন্ট্রোল করার ক্ষমতাই রাখে না, ঠিক না বেঠিক? প্রথম কথা ওটা বললাম, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। এবার আসেন দ্বিতীয় কথায় ঢুকি। প্রত্যেকটা মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। ব্যক্তিগত জীবনে যেমন ইসলাম লাগবে, পারিবারিক জীবনেও ইসলাম লাগবে, সামাজিক জীবনেও ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনেও। বলে না, এটা আমি না বলে আপনাদেরকে দিয়ে বলাইতেছি, কারণ বুঝেন নাই। কি কারণ বুঝছেন বলেন? হ্যাঁ, মনোযোগ আছে কিনা? শুধু তাই না, আপনার এটা স্বীকৃতি দেন কিনা? ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, এটা সবাই স্বীকার করবে। হ্যাঁ, এটা সবাই স্বীকার করে যে ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, কারণ আপনি ইসলাম ছাড়া তো মুমিন হতেই পারবেন না। কিন্তু পারিবারিক জীবনে ইসলাম লাগবে, সমাজের কিছু আছে তারা মানতে চায় না। কারণ ব্যক্তিগত জীবনে ইসলাম তিনটা জিনিস ক্লিয়ার হলে আপনি ব্যক্তিগত জীবনে মুসলিম। কয়টা জিনিস ক্লিয়ার হলে? এক নম্বর, ব্যক্তিগত জীবনে আপনি ঈমান আনলেন। আপনার ঈমান যদি বিশুদ্ধ ঈমান হয়, নির্ভেজাল ঈমান হয়, শিরিক মুক্ত ঈমান হয়, বিদআত মুক্ত ঈমান হয়, তাহলে আপনি এক নম্বর শর্ত পূরণ করে ফেললেন। দ্বিতীয় নম্বর, আপনার ইবাদত হতে হবে, ওই যে বললাম একটু আগে, দুই তরিকা ইবাদত হতে হবে, তাহলে ইবাদত বিশুদ্ধ হবে। তিন নম্বর, যে মানুষের আখলাক ভালো, এই তিনটা জিনিস যার ভালো, তার ব্যক্তিগত জীবন ভালো। বলেন না? তাহলে ব্যক্তিগত জীবনে ইসলামের প্র্যাকটিস করা সহজ না কঠিন? সহজ, খুব একটা কঠিন না। ব্যক্তিগত জীবনে ইসলামের প্র্যাকটিস করা মোটামুটি সহজ, কারণ তিনটা জিনিস ক্লিয়ার, ব্যক্তিগত জীবন ক্লিয়ার। কিন্তু যখন পারিবারিক জীবনে ইসলাম পালন করতে যাবেন, তখন মেয়েটাকে পর্দা করাতে হবে, বিবিকে পর্দা করাতে হবে। আমার কথা বলে না? মেয়েটাকে যখন পর্দা করাতে যাবেন, অনেক মেয়ে আছে যারা আপনার কথা শুনবে না, বিবি আছে সে আপনার কথা শুনবে না, শালীর সাথেও পর্দা করতে হবে। আমাদের সমাজে তো এটা মনেই করে না যে শালীর সাথেও পর্দা করা লাগে। কথা আসতে কয় তো, আওয়াজে বোঝা যায় রোগী এখানেও আছে। হ্যাঁ, মানে ব্যক্তিগত জীবনেও যেমন ইসলাম পালন করতে হবে, পারিবারিক জীবনেও ইসলাম করতে হবে। কিন্তু ব্যক্তিগত জীবনের তুলনায় পারিবারিক জীবনে ইসলাম পালন করা কিছুটা সহজ, কিছুটা কঠিন। তার থেকে ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করা সহজ, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম পালন করা একটু কঠিন। কেমন কঠিন? ওই যে বললাম,
নিজে তো ইসলাম মানলাম, মেয়েটাকে ইসলাম মানানো কঠিন হয়ে যায়। নিজে তো ইসলাম মানলাম, ছেলেটাকে ইসলাম মানানো কঠিন হয়ে যায়। নিজে তো ইসলাম মানলাম, ছোট ভাইটাকে দিনদার বানানো কঠিন হয়ে যায়। নিজে তো ইসলাম মানলাম, স্ত্রীকে ইসলাম মানানো কঠিন হয়ে যায়। নিজে তো ইসলাম মানলাম, আরেকজনকে, আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে ইসলামের উপরে উঠায় নিয়ে আসা একটু কঠিন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন যদিও কঠিন হয় তবু আমি আল্লাহ বলছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেন পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয়টা যতটুকু সহজ তার থেকে অনেক বেশি কঠিন। তৃতীয়টা কোনটা? সামাজিক জীবনে ইসলাম পালন করা। সামাজিক জীবনে ইসলাম পালন করা সহজ না কঠিন? ব্যক্তিগত জীবনের থেকে সহজ না কঠিন? পারিবারিক জীবনের থেকেও সহজ না কঠিন? কঠিন। কারণ সামাজিক জীবনে ইসলাম পালন করতে হলে সমাজের প্রত্যেকটা মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। আমাদের হযরত আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, মুনাজির জামান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একচ্ছত্র তরজুমান হযরতুল আল্লাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এটা 24-এর পরের বাংলাদেশ। কথা বলে না কেন? এটা 24-এর পরের বাংলাদেশ। উলামায়ে কেরাম এখন স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের হবে, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের হবে, আগামীর বাংলাদেশ মুসলিম জনতার হবে। এ বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে যদি আপনাদের রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য তৈয়ার থাকবেন। যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে তৈয়ার আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করা যতটা সহজ তার থেকে কঠিন পারিবারিক জীবনে ইসলাম পালন করা। পারিবারিক জীবনে ইসলাম পালন করা যতটুকু সহজ তার থেকে বেশি কঠিন সামাজিক জীবনে ইসলাম পালন করা। সামাজিক জীবনে ইসলাম পালন করতে হলে মসজিদে ইসলাম লাগবে, মাদ্রাসা ইসলাম লাগবে। শুধু এই দুই জায়গায় ইসলাম না, ইসলাম স্কুলেও লাগবে, ইসলাম কলেজেও লাগবে, ইসলাম ইউনিভার্সিটিতেও লাগবে, ইসলাম দোকানেও লাগবে। তোমার কথা কয় না? শ্বশুর বাড়িতেও ইসলাম লাগবে, জামাইয়ের বাড়িতেও ইসলাম লাগবে। হ্যাঁ, এটা তো আস্তে গন জোরে বলেন না তো। এই উত্তরার মুসলমান বলো, সামাজিক জীবনে ইসলাম পালন করতে হলে শুধু ভাই, শুধু বাবা, শুধু মা, শুধু স্ত্রী, শুধু সন্তানদেরকে দিনদার বানালেই হবে না, বরঞ্চ সাথে সাথে শ্বশুর বাড়িতেও ইসলাম লাগবে, জামাইয়ের বাড়িতেও ইসলাম লাগবে, বোন জামাইয়ের বাড়িতেও ইসলাম লাগবে, নানার বাড়িতেও ইসলাম লাগবে, তাওয়াইয়ের বাড়িতেও ইসলাম লাগবে, মাওয়াইয়ের বাড়িতেও ইসলাম লাগবে, 14 গোষ্ঠীর মধ্যে ইসলাম লাগবে, প্রতিবেশীর সাথেও ইসলাম লাগবে, প্রতিবেশীর সাথেও ইসলাম লাগবে। প্রতিবেশীর সাথে ইসলাম কেমন? আমাদের এই শহরের মধ্যে এটা খুব বেশি দেখা যায়। ওয়ালটা মাশাআল্লাহ এমন ভাবে তুলছে, জমির একদম সাইড ঠেকায়া, জানালা এখন এভাবে খোলা যায় না, এটারে শাটার লাগাইছে, ঠাই 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 ঠেলে, আর জায়গা নেই তো। 2 বিল্ডিং এর মাঝখানের ওয়ালটা প্লাস্টার করবে, একজন মিস্ত্রি ঢোকার জায়গা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ভালো সেই মানুষটা যে মানুষটা প্রতিবেশীর সাথে ভালো। আপনার প্রতিবেশীর সাথে ইসলাম নাই, রাগ করলে করেন গা। হ্যাঁ, তো ইসলাম সামাজিক জীবনে পালন করা একটু কঠিন। সামাজিক জীবনে ইসলাম পালন করা যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করা।
রাষ্ট্রীয় জীবনে যখন ইসলাম পালন করতে বলবেন তখন অর্থনীতিতে ইসলাম লাগবে, শিক্ষা নীতিতে ইসলাম লাগবে, সমাজ নীতিতে ইসলাম লাগবে, পররাষ্ট্র নীতিতে ইসলাম লাগবে, স্বরাষ্ট্র নীতিতে ইসলাম লাগবে। আমার কথা কয় না কেন? স্বরাষ্ট্র নীতি ইসলাম লাগবে। আরে প্রেসিডেন্টের কাছেও ইসলাম লাগবে, প্রধানমন্ত্রীর কাছেও ইসলাম লাগবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। হ্যাঁ, এটাই মূল সমস্যা, এখানেই মূল সমস্যা। আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করবেন, পারিবারিক জীবনে ইসলাম পালন করবেন, সামাজিক জীবনে ইসলাম পালন করবেন, তেমন একটা বাধার সম্মুখীন হবে না। কিন্তু যখনই আপনি যাবেন রাষ্ট্রে ইসলাম পালন করার জন্য, আর রাষ্ট্রে ইসলাম পালনের কথা যখনই বলবেন, তখন আপনাকে একদল গালিগালাজ দেওয়া শুরু করবে। কেউ আপনার বিরুদ্ধে মামলা দেবে, কেউ আপনাকে হামলা করবে, কেউ আপনার দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত আর ষড়যন্ত্র করবে। আর এই কারণেই তো আল্লামা মামুনুল হককে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল, এই কারণেই তো উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, এই কারণেই তো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছিল, এই কারণেই তো মসজিদের ইমামের চাকরি থেকে শেষ করে দেওয়া হয়েছিল। কিন্তু মনে রাখবেন, বিজয় বাতিলের হয় না, শেষ হাসি মুসলমানরা হাসে, হকের বিজয় শেষ বিজয় হয়। ঠিক কিনা? আওয়াজ করে। যারা এদেশের রায় দিয়েছে, যারা এদেশের রায় দিয়েছে, যারা এদেশের আলেমদের বিরুদ্ধে রায় দিয়েছে, এদের শেষ পরিণতি কি এ বাংলাদেশের মানুষ তা দেখছে। নতুন করে আর বলার দরকার হয় না। কলা পাতার বিছানায় ঘুমায় রাত কাটাইছে। তোমার কথা বলেন না কেন? যারা উলামায়ে কেরামদের বিরোধিতা করেছে তাদের শেষ পরিণতি কি এই জাতি তাও দেখেছে। কেমন দেখেছে? লম্বা লম্বা দাড়ি, মাশাআল্লাহ। হঠাৎ করে দেখলাম দাড়ি নাই, চুলে কলপ লাগায় কালো হয়ে গেল, প্যান্ট শার্ট খুলে টাই পরে ফেললো, আরে আর কি বলে যে লুঙ্গি পরে ফেললো, মাছের টলারে উঠে নিজেকে জাইল্লা পরিচয় দিল। এ হলো শেষ পরিণতি। আর উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকান। আলহামদুলিল্লাহ, তখনও দেশে ছিলাম, এখনো দেশে আছি, তখনও মাথা উঁচু করে কথা বলেছি, এখনো মাথা উঁচু করে কথা বলছি। হয়তো মামলা দিয়েছেন, আমার মতো ছোট হুজুরের বিরুদ্ধে 3-4টা মামলা দিয়ে রাখছেন, হোক না মামলা। আরে আল্লাহর কোরআনের কথা বলেছি, বলছি, বলবো, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ করে বল। সুতরাং কষ্টের জায়গাটা এখানেই। আপনি যখন রাষ্ট্রে ইসলাম কায়েম করতে যাবেন, সেখানে রক্ত ঢালার প্রয়োজন হতে পারে, সেখানে জীবন দেওয়ারও প্রয়োজন হতে পারে। বলেন বলেন, সেখানে জীবন দেওয়ারও প্রয়োজন হতে পারে। হোক না, মুসলমান তো এই রাস্তায় রক্ত দিতে তৈয়ার, মুসলমান তো এই রাস্তায় জীবন দিতেও তৈয়ার। দেখেন না, ওসমান হাদি মরে গেছে, আপনারও তো বলেন মরে গেছে, আমি তো বলি শহীদ হয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, চিনেন তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে, যিনি নবীজির 10 জন শুভ সংবাদ প্রাপ্ত জান্নাতি মশহুর সাহাবীদের একজন ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় জন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা বাড়াইতে পারবো না, আমি এখানেই শেষ করছি। ওই অগোছালো কথা, শুধু এতটুকুই বলবো, ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, পারিবারিক জীবনে ইসলাম লাগবে, সামাজিক জীবনে ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে। আর ইবাদত কবুল হওয়ার শর্ত ওই দুইটা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বেহুদা কথা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।